সন্ময়দা এই মুহূর্তে রয়েছেন, সন্ময়দার কাছে যাব। সন্ময়দা, দুটো জিনিস, এক হলো এই ঘেটে দেওয়া এখনো চলছে, এখনো একটা আশা জুগিয়ে যাওয়া চলছে যে না না ভাই আমি কিছু ব্যবস্থা করব। আর দুই হচ্ছে আপনার বলা যায় প্রায় পাড়ার নেতা এই নান্টুদা, এই নান্টুদার কি মিনিমাম কোনো লজ্জা নেই? মানে উনি মুখ্য সচেতক, বিধায়ক, এত দিনের এমএলএ, ওনার তো প্রথমে নৈতিক কারণে পদত্যাগটা করে বলা উচিত যে না আমার বাড়ি অবধি এই আঁচটা এসেছে, আমি আগে পদত্যাগ করি। মানে আমি জানি না, এটা একটা সময় আমাদের ভাবা হতো, মানে আমরা ভাবতাম সন্ময়দা যে কেউ চুরি করলে পাড়ায় মুখ দেখাতে পারে না, বা কারোর বাড়িতে কোনো দুর্নীতির ঘটনা ঘটলে পাড়ায় পুলিশ দাঁড়ালে আমরা খুব লজ্জা পেতাম। এখন তো দেখছি সমস্ত কিছুর নর্মালাইজেশন তৃণমূল কংগ্রেস করে দিয়েছে। আমি তোমাকে ময়ূক প্রথমেই একটা কথা বলি, যে বিধায়ককে তোমাদের দুই সাংবাদিক অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ ভাবে যে চেষ্টা করছিলেন, যে প্রশ্নগুলো করছিলেন, পিঙ্কি এবং মেঘা অসামান্য সাংবাদিকতা করেছেন। যে স্কুলে আগে মহেন্দ্র বিদ্যানিকেতনে আগে খোঁজ নিয়ে নিয়েছেন, তার প্রিন্সিপালের বক্তব্য নিয়েছেন, এবং নেওয়ার পর তারপরে তাকে যখন স্কুলের নামটা বলছেন তখন যে কোনো ক্ষেত্রে যেটা স্বীকার করা উচিত ছিল, এক ঘটনাটা ঘটেছে, দেখা যাক, আমি এখন এ নিয়ে কোনো মন্তব্য করছি না। কি করলেন একটু ভালো করে খেয়াল করে দেখো। মার্চের প্রথম সপ্তাহ থেকে শুভেন্দুবাবু বলছিলেন, যিনি ওই স্কুলের প্রিন্সিপাল বা হেডমাস্টার মশাই, তিনি বলছেন মার্চের প্রথম সপ্তাহ থেকে সংশ্লিষ্ট শিক্ষিকা স্কুলে যাচ্ছেন না, আর সেই বাড়িতেই থাকা শ্বশুর মশাই জানেন না যে ঘটনাটা কি ঘটেছে। এক, দ্বিতীয়ত হচ্ছে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে টেন্টেড লিস্ট বার করার, এখনো উনি বলছেন আদালতে বিচারাধীন, ঠিকটা ঠিক হবে, ভুলটা ভুল হবে, সুপ্রিম কোর্ট বলার পর। তাহলে কি সুপ্রিম কোর্টের ওপরে? দুই, তিন নম্বর, তোমাদের যে সাংবাদিক ময়ূক, সাংবাদিকের সঙ্গে যে ব্যবহার একজন বিধায়ক বা চিফ হুইপ করেছেন, আমার মনে হয় তোমাদের পক্ষে সরাসরি এই রাজ্যের স্পিকারকে লিখিতভাবে জানানো দরকার। যে কোনো মানুষ এই জাতীয় ব্যবহার আচরণ কোনো সাংবাদিকের প্রতি, কোনো মানুষের প্রতি করতে পারে না, কিন্তু করেছেন, দুর্ভাগ্য। আমি পানিহাটির মানুষের পক্ষ থেকে, আমি পানিহাটিতে জন্মেছি, পানিহাটির মানুষের পক্ষ থেকে সরাসরি ক্ষমা চাইছি রিপাবলিক বাংলার কাছে যে একজন মহিলা সাংবাদিকের সঙ্গে এই আচরণ করার জন্য। এবং কামিং টু দ্য নেক্সট পয়েন্ট, যে পয়েন্টটা নিয়ে তুমি মূল আলোচনাটা আজকে চালাচ্ছ, পরিষ্কারভাবে বলি, রাজ্য সরকারের পরিষ্কার হিসেব হচ্ছে এন্টায়ার এই নতুন করে চাকরির পরীক্ষাটাকে গুলিয়ে দেওয়া, এটা নিয়ে নতুন করে কিচ্ছু বলার নেই। এবং তুমি বলো 1806 জনের নাম তালিকা বেরিয়েছে, কেন ফার্স্ট লিস্ট কথাটা উল্লেখ করলো? পাশাপাশি সাংবাদিকদের গতকাল রাতে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এই একটাই লিস্ট আর বাড়বে না, অথচ মাঝরাতে দুটো বেড়ে গেল। ফার্স্ট লিস্ট শব্দটাকে উল্লেখ করা হলো। আমি তোমাকে বলছি, বিক্রমদার কথার কোট করেই আমি বলছি যেখান থেকে দাঁড়িয়ে, এই লিস্ট আরো বর্ধিত হবে, কৌস্তবের কথাটাই কোট করছি, এই লিস্ট আরো বর্ধিত হবে, এন্টায়ার চাকরি পরীক্ষাটা আবার করে নতুন করে ক্রাইসিসের মধ্যে পড়বে। তুমি গত পরশুদিন যদি আদালতে খেয়াল করে থাকো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে কে দাঁড়িয়েছিলেন? কপিল সিবাল। তুমি বলো তো এই কস্টলি প্রসিডিংসটা কে দিচ্ছেন? আমি তুমি দিচ্ছি, আমাদের ট্যাক্সের টাকা তারা লড়ছেন, অথচ at the end of the day তালিকা বার করতে হচ্ছে। এবার গ্রুপ সি গ্রুপ ডি নতুন করে রিক্রুটমেন্ট প্রক্রিয়া আবার অ্যানাউন্স হয়েছে। তুমি বলো গ্রুপ সি গ্রুপ ডিতে টেন্টেড বার করার জন্য আবার কিছু চাকরি প্রার্থীকে সুপ্রিম কোর্টে যেতে হবে, রাজ্য সরকার ডিফেন্স করবেন, আবার সিব্বাল সাহেবকে হয়তো দাঁড় করাবেন, আবার হয়তো সিংভি সাহেবকে দাঁড় করাবেন, আবার ট্যাক্স পেয়ার্স টাকাটা যাবে, শেষ পর্যন্ত টেন্টেড তালিকাটা বেরোবে। প্রশ্নটা হচ্ছে টেন্টেড তালিকা বার করার জন্য কত, মানে আটকানোর জন্য এ রাজ্য সরকার কত কোটি টাকা খরচা করলো, এটা কেউ বিচার করবে না? জাস্টিস গাঙ্গুলি 7,000-এর নাম বাতিল করার নির্দেশ দিয়েছিল, আলটিমেটলি তো 7,000 কেন 10,000 হয়ে যেতে পারে, তখন কি জবাব দেবেন? এই টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় তার বই বিক্রির টাকা থেকে ফেরত দেবেন বাংলার মানুষকে? না, কিন্তু আমি অবাক হচ্ছে অন্য একটা বিষয়, আমরা অবাক হচ্ছি যে এই বুদ্ধিজীবী যারা বা যারা দেখছেন এই পুরো বিষয়টা, শহুরে মানুষ, তারা এখনো মনে করছেন যে না মমতা বন্দ্যোপাধ্যায় একটু লেসার ইভিল, তৃণমূল কংগ্রেস একটু লেসার ইভিল, আসল দুষ্টু লোক, বদমাইশ, খারাপ লোক, ভিলেন হচ্ছে বিজেপি। বিজেপির জন্যই বোধহয় এই ছেলেমেয়েগুলো চাকরি পাচ্ছে না, বিজেপির জন্যই এই ছেলেমেয়েগুলোর বিচার পাচ্ছে না, বিজেপির জন্যই পৃথিবীর সমস্ত কিছু হচ্ছে, বিজেপির জন্যই সূর্য উঠছে, বিজেপির জন্যই এই মুহূর্তে হয়তো সমুদ্রে জল আসছে। এরা অদ্ভুত ধারণা নিয়ে পড়ে আছে তারা। ময়ূক একটা কথা তোমাকে বলি, তোমরাই আজকে দেখাচ্ছিলে 25শে জুলাই 2022, আজ থেকে প্রায় 3.5 বছর আগে
তুমি একটু ভালো করে মনে করে দেখো, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন একাত্তা যদি ভুল ত্রুটি হতে পারে হয়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় গত পরশুদিন সুপ্রিম কোর্টে বলছেন একাত্তা যদি ভুল ত্রুটি থাকে। প্রশ্নটা হচ্ছে 1806 সংখ্যাটা কি একাত্তা ভুল ত্রুটি? তারপরে অক্টোবর 6, 2024 এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন রাইট টু ব্লান্ডার, এবং সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দকে জড়িয়েছেন। শুধু তাই নয়, আমার খুব বক্তব্য সীমিত, তার কারণ আজকেও আমার একেবারে সময় শেষ। আমার একটাই কথা, মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন না, তিনি গদি আঁকড়ে বসে থাকবেন মানলাম, নির্মল ঘোষ পদত্যাগ করবেন না কেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।